আসসালামাইকুম ভিউয়ার্স, স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর বাচ্চাদের বা তৃতীয় পড়ে বাচ্চাদের প্রথম সেমিস্টারের বাংলার প্রশ্ন। আমি আগের ভিডিওতে দিয়েছিলাম বাচ্চাদের বাংলার সিলেবাসটা আর মানবন্টনটা। এখানে প্রশ্ন দেখলেই আপনি মানবন্টনটা কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু বুঝতে পারবেন। মানবন্টন অনুযায়ী কিন্তু প্রশ্নটা এখানে তৈরি হয়েছে। আমরা এক নঙ্গে দেখেছিলাম কবিতা আসবে 10 মার্ক। এখানে দেখেন এক নঙ্গে আছে কবিতা আমি হব 8 লাইন লিখতে হবে 10 মার্ক। আর আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন আছে 60টি থেকে 5টি আনসার করতে হবে। এখানে 60টি আসছে, 60টি থেকে 5টি আনসার করা লাগবে। রচনামূলক প্রশ্ন ছিল 5টি থেকে 3টি আনসার করতে হবে, 15 মার্ক। এখানে 3টি প্রশ্ন আছে, 3টি কিন্তু আনসার করা লাগবে। 4 নঙ্গে আছে শব্দ অর্থ 7টা থেকে যে কোনো 5টা আনসার করতে হবে। আর যে 5 নঙ্গে ছিল বাক্য তৈরি করো। এখানে মানবন্টন দেখেন 5 নঙ্গে বাক্য তৈরি করেছিল, সে বাক্য তৈরি করাই আছে। 6 নঙ্গে ছিল শূন্যস্থান। 8 নঙ্গে ছিল টিক চিহ্ন বা সঠিক উত্তর। 7 নঙ্গে তাই ছিল। আর 8 নঙ্গে ছিল যুক্তবর্ণে আসছে। আর এই যে বিপরীত শব্দ। আর বাম পাশ ডান পাশ, এখানে আমাদের গ্রাম থেকে বাম পাশ ডান পাশ আসছে। যেন থাকিস একটা সবাই মিলে নাহি কেউ পড়। কবিতা ভালো করে পড়লি বাচ্চারা সেই ডান পাশ বাম পাশ বুঝতে পারবে। আর আসছে এখানে ব্যায়াম চিহ্ন, ঠিক এখানে আনন্দের দিন ব্যায়াম চিহ্ন ছিল, এখানে আনন্দের দিন থেকে কিন্তু আসছে। আর এখানে যে ফর্মটা ছিল, এই ফর্মটা বাচ্চাদের পূরণ করা লাগবে। এই ছিল সেই ফর্ম। আর ছিল রচনা দুটো থেকে একটা গরু রচনা বা আমাদের বিদ্যালয়। কথা হচ্ছে আপনার সন্তানকে যখন আপনি প্রশ্নের ধারণাটা ভালো করে বুঝিয়ে দিবেন বা ভাষায় পড়িয়ে দিবেন, তখন দেখবেন তার কাছে পরীক্ষা জিনিসটা খুব সহজ হয়ে যাবে। আমি আমার সন্তানকে পরীক্ষার আগে যেভাবে বাসায় প্রশ্ন তৈরি করে দিয়েছিলাম, তার একটা ধারণা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। আমি এখানে সিলেবাস দেখে ভালো করে মানপণ্যটা বুঝে আমি এখানে খাতার মধ্যে একটা প্রশ্ন আগে রেডি করে রেখেছিলাম। এই যে আমাদের গ্রামটা লিখিয়েছি আমি। এভাবে লেখানোর পরে কিন্তু আমি ভালো করে বুঝতে পারছি তার কখন কোথায় কী ভুলগুলো হচ্ছে, আর সেভাবে আমি মার্ক করে রাখতে পারছি। এই যে তারপর লিখেছি এখানে বিপরীত শব্দগুলা, যুক্ত বর্ণগুলা, তারপরে ছিল শব্দ অর্থ। যতগুলো শব্দ অর্থ বইয়ে ছিল সবগুলো আমি এখানে লিখে দিয়েছি, আর সে শুধু আনসারগুলো লিখছে। তারপরে আরেকটা কবিতা ছিল, সেই কবিতাটা। আর এখানে ছিল গরু রচনাটা। আর ছিল বাক্য গঠন আর প্রশ্ন উত্তর। এভাবে আমি আগেই তাকে বাসায় পড়িয়ে নিয়েছি, পরীক্ষা নিয়ে নিয়েছি। আর পরীক্ষা নেওয়ার সময় আমি প্রশ্নগুলো তাকে লিখে দিয়েছি, তাহলে তার কাছে লেখাটা কম লিখতে হয়েছে আর সহজে সে পার্ট বাই পার্ট লিখে ফেলতে পারছে। আমি যখন তাকে জাস্ট প্রশ্নগুলো লিখে দিয়েছি, সে উত্তরগুলো লিখছে, তখন তার কাছে লেখাটা বেশিও মনে হয় নাই। তেমন হচ্ছে অল্প সময় সে তার পড়াগুলো সে লিখতে পারছে। আর এভাবে যদি বাচ্চাদেরকে পড়ান, তাহলে বাচ্চারা দেখবেন সহজে পড়তে চাইবে, কেননা পড়াটা আপনি অলরেডি তাকে রেডি করে দিয়েছেন, সে শুধু আনসারগুলো করবে। আর তাহলে আপনিও যেমন পরীক্ষার আগে বুঝতে পারেন আপনার সন্তান কোন জিনিসগুলো ভুল করতেছে, আর পরীক্ষার আগেও বাসায় তার একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, চূড়ান্ত একটা রিভিশন হচ্ছে। এই জিনিসটা হলে আপনার সন্তানের পরীক্ষা দেখবেন অবশ্যই ভালো হবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে আর এরকম ভিডিও পেতে চান, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।